শীতকালে এইসব বড় বড় মির্চি বাজারে কিন্তু খুব পাওয়া যায়, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি মির্চি। আমি এখানে 250 গ্রাম মির্চির পকোড়া বানাচ্ছি। প্রথমে কি করেছি, একটা তাওয়াতে নিয়ে নিয়েছি জিরে ধনে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব, এটা রেখে দিয়েছি সাইডে। তারপরে বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও একটু জোয়ান, ভালো করে হাতে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু মোটা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটাও রেখে দিলাম সাইডে, এটা আমরা পরে ব্যবহার করব। তারপরে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ ও কাঁচা লঙ্কা, তোমরা এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা জিরে ও ধনের গুঁড়ো। আর কিছু আমি এখানে মশলা ইউজ করছি না, তোমরা চাইলে পেঁয়াজ ইউজ করতে পারো, ধনে পাতা ইউজ করতে পারো। আমি যেহেতু ধনে গুঁড়ো দিয়েছি যেই জন্য আর আমি ইউজ করলাম না। তারপরে লঙ্কাগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়ে ওর ভেতর থেকে বীজগুলো বের করে আলুর পুরগুলো ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল গরম হয়ে গেছে। তারপরে এই মির্চির ভেতরে আলুর পুরগুলো ঢুকিয়ে বেসনে কোট করে তেলে দিয়ে দিলাম। তেলে দিলেই উল্টে পাল্টে ভেজে নিলে রেডি মির্চির পকোড়া। খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।